আসসালামু আলাইকুম, বিউটিফুল মেমোরিজ বাই এন্ডেন আপনাদেরকে ওয়েলকাম করছি আমি ফুকেটের পাতং থেকে। আজকে আমাদের ডে 2। তো আমরা কালকে অনেক রাত্রে আসছি, তো এসে জাস্ট রাত 6 সানসাবের একটা হোটেলে ছিলাম। তো এখন আমরা রিসোর্টে যাচ্ছি, আমাদের পাতং বে হিল রিসোর্ট। তো চলেন আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে পাতং বে হিল ভিউর রিসেপশন। আমরা চলে আসছি রিসেপশনে, তারপরে আমরা আমাদের চেকিং করে রুমে যাব। সুইমিং পুল এরিয়া, এটা হচ্ছে আমাদের কটেজ Q07। এই যে ঢুকলাম, ঢুকে একটা দুইজনের একটা টেবিল, একটা ফ্রিজ, এক্সপ্রেসো মেশিন, ওভেন। ফ্রিজে যা আছে আজকের জন্য কমপ্লিমেন্টারি, কালকে থেকে পেয়ে হবে। এখানে একটা ইন্ডাকশন চুলা, আপনারা চাইলে কুক করে খেতে পারেন। এখানে একটা সোফা, অনেক বড় টিভি, বসা যায়। এখানে বারান্দায় বসার জায়গা, বসে ভিউ দেখবেন। এখানে একটা বড় বেড, ডাবল বেড আমাদের জন্য দিচ্ছে, এটা বড় বেড। এই পাশে ওয়াশরুম, ওয়াশরুমটা অনেক বড়। শাওয়ারের এখানে দুইটা বেসিন, এইখানে ক্লোজেট, এবং সবচেয়ে এই জায়গার সবচেয়ে মেইন অ্যাট্রাকশন সেটা হচ্ছে এই ভিউ, জাকুজি প্লাস এই ভিউ। আপনি বিছানায় বসে বসে জাকুজিতে বসে বসে ভিউ দেখবেন। এটা হচ্ছে এই জায়গার মেইন অ্যাট্রাকশন, এবং এইটা হচ্ছে এই রিসোর্টের সবচেয়ে বেস্ট ভিউ রুম, একদম টপ এবং বেস্ট সিট প্লেসে এইটা। এখান থেকে এই পাশে পাহাড়, ওই যে আমরা নিচে থেকে উঠে আসছি, যে ফুকেট থাইল্যান্ড লেখা ওইখানেরও নিচে থেকে সুইমিং পুল, এইখান থেকে আমরা উঠে আসছি। এই হচ্ছে আজকের দিনের জন্য। সানসেট হচ্ছে, সূর্যটা এইভাবে গেছে, কেন এদিকে গেলে একটু বেশি সুন্দর লাগতো। যাই হোক, সানসেট, বিচ, পাহাড়,
সবকিছু মিলে অসাধারণ একটা ভিউ। তো এই জায়গার হোটেলটা, এই রুমগুলো নাকি বেস্ট ভিউ অ্যাওয়ার্ড পাইছে ওরা বলল। তো আমার কাছে জানি না, আমার কাছে দেখা অনেক সুন্দর ভিউগুলো। আমি যে কতগুলো জায়গায় থাকছি এখন পর্যন্ত, এর আগে আমরা পাতংয়ের ওই পারে ওদিকে ইন্দোচীনে ছিলাম। তো এবার একটু অপোজিট ডিরেকশনে আসছি পাহাড়ের মধ্যে। তো এই আর কি, আমার কাছে খুব ভালো লাগতেছে। পুরা পাতং শহরটা দেখা যাইতেছে পুরাটা। ওই যে রেড কালারের ওইটা হচ্ছে জাংসিলনের পাশে হোটেল দেখা যাচ্ছে। তো আমরা বিকালবেলা এখন একটু জাকুজিতে নামবো, তারপরে আমরা পাতংয়ের যে ওদিকে চলে যাব, বাংলা ওয়াকিং স্ট্রিটের দিকে যাব। আমরা লাঞ্চ করি নাই, ঘুমাইছিলাম। তো লাঞ্চ করব, লাঞ্চ আর কি একেবারে ডিনার। এটা হচ্ছে আমাদের রুম থেকে রাতের ভিউ। পুরা পাতং শহর জলজল করতেছে, অনেক সুন্দর। মানে আমরা একটা ভিউ পয়েন্টের মতো স্পটে আছি। এখানে হোটেলের রেস্টুরেন্ট, ওইখানে লেখা ফুকেট থাইল্যান্ড। আর এই পুরা শহরের ভিউ। রিসোর্টের রাতের ভিউটা অনেক সুন্দর, অনেক লাইটিং টাইটিং করা সব জায়গায়, ভালোই লাগে আসলে, সুন্দর। এখান থেকে ফ্রি বাস সার্ভিস আছে, পাতং, জাংসিলন, অনেক জায়গায় যাওয়া যায়। সব জায়গায় টাইম টু টাইম দেয়া আছে। ওইখান থেকে আপনি ফ্রিতে গাড়িতে করে পাতং যাওয়া যায়। আসার সময় আবার আপনাকে ট্যাক্সিতে আসতে হবে। এখানে একটা ঝর্ণার মতো বানানো, উপরে একটা রেস্টুরেন্ট, বার, লাইভ মিউজিক হচ্ছে উপরে। আমাদের রুম থেকে এটা দেখা যায়। এটা হচ্ছে সুইমিং পুল এরিয়া। রাতের বেলা সুইমিং পুল বন্ধ। রেস্টুরেন্ট আছে এখানে না, সুইমিং এর টাইম শেষ। মাঝখানে একটা জুস বার, ককটেল বার, এটাও বন্ধ হয়ে গেছে। এই উপরে একটা রেস্টুরেন্ট বার আছে, আবার ওদিকে একটা আছে। এই হচ্ছে রাতের ভিউ। ব্রেকফাস্ট এই রেস্টুরেন্টেই দেয় সকালে, যদিও পাবো কিনা জানি না, ঘুমায় থাকবো। বৃষ্টি শুরু হয়েছে আজকে সকালে। এই দেখেন পুরা আকাশ মেঘলা, পুরা পাতংয়ে বৃষ্টি হইতেছে, সেই রকম লাগতেছে রুম থেকে দেখতে। আমাদের রুমের ঠিক পিছনটাতেই পাহাড়ে এইরকম মেঘ জমা হয়েছে, বৃষ্টি পড়তেছে। এই দেখেন ওই যে মেঘ যাইতেছে, দেখা যাইতেছে যে মেঘ যায়। পুরা পাতং শহর বৃষ্টিতে ঢাইকে গেছে। মেঘ আইসা পড়ছে পুরা আমাদের মাঝখানে, আশপাশ দিয়ে মেঘ। এই যে আমাদের চারদিকে মেঘ, আমরা পুরো মেঘের মধ্যে চলে আসছি। আজকে সেই রকম সমুদ্র উত্তাল, ঢেউ, বিশাল বিশাল ঢেউ আসতেছে, সেই রকম লাগতেছে আজকে দেখতে। দেখেন, আর বিকালবেলা আজকে সারাদিন এরকম মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টি হয়েছে সারাদিন সকাল থেকেই। এখন বৃষ্টি নাই, যে কোনো সময় আবার আসতে পারে।
আজকে আমাদের হচ্ছে ডে 3। আমরা এই রিসোর্ট থেকে বের হয়ে যাব। তো আমরা বের হয়ে আবার ওই বাংলা ওয়াকিং স্ট্রিটের ওই মাথায় চলে যাব। তো আমাদের এই রিসোর্টের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, কমেন্টস করবেন। আমরা এরকম আরও আপনাদেরকে মানে কি বলো এটাকে, আপনারা যেখানে যান সেইখান থেকে একটু ডিফারেন্ট কিছু দেখানোর চেষ্টা করব। সো চলেন রিসোর্টের কিছু ক্লিপ দেখতে দেখতে আমরা রিসোর্ট থেকে চলে যাই। যে রিসোর্ট থেকে বের হয়ে এরকম একটা পরিবেশ, তো আমার কাছে অনেকটা, এই যে আমাদের রুমটা ছিল এটা, এগুলো আরো রুম, এখান দিয়ে দেখতে প্রায় এরকম কটেজ আছে প্রায় ওদের এখানে অলমোস্ট 100-র উপরে। আমার কাছে একদম গ্রামের বাড়ি একটা ফিল লাগতেছে, খুব ভালো। এই হচ্ছে রিসোর্টটার অবস্থা, অনেক সুন্দর। তার থেকে বড় কথা, অনেক সুন্দর একটা পরিবেশে। আসলে এইটা খুব কি বলে বেদনাদায়ক একটা মুহূর্ত। যে কোনো ট্যুরেই আসলে একটা ট্যুরের একটা স্পেশাল পার্ট থাকে, সেইটা থেকে আসলে ব্যাক করা। তো আমাদের এইবারের ট্যুরের এইটা ছিল স্পেশাল পার্ট, এই রিসোর্টটা। এরপর আমরা নর্মাল আবার হোটেলে চলে যাব। তো হোটেলে থাকা আর এরকম পাহাড়ের দুই জিনিস। রিসোর্ট থেকে বেরোয় যেতেছি, তো এটা খুবই আর কি, তখন তো মনটা খারাপ হয় স্বাভাবিক। তো এই আর কি, আপাতত এই রিসোর্ট থেকে এখন বিদায়। চলেন রিসোর্টটা দেখতে দেখতে চলে যাই। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হয়ে গেছে, বিদায়ী ড্রিঙ্কস। আমরা 2 দিনে আর ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়ার সময় পাই নাই, সুযোগ হয় নাই। সো এখন আমরা চেক আউট করে তারপর আসছি ওয়েলকাম ড্রিঙ্কস খাইতে।